হ্যালো এভরিওয়ান, আমি তন্ময়। তুমি দেখছো masTechaDemic এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি তোমাদেরকে শেখাবো কিভাবে HTML এর মাধ্যমে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট লেখা যায়। তোমরা বীজগণিতের সূত্রে দেখেছো যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার a কিউব প্লাস b কিউব অথবা a এর পাওয়ার 4 থাকে অনেক সময়। এক্ষেত্রে যে পাওয়ারগুলো থাকে অর্থাৎ উপরের দিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলোই হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আবার বিজ্ঞানে বিভিন্ন রকম সংকেত দেখেছো, যেরকম কার্বন ডাই অক্সাইডের সংকেত CO2, সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4। CO2 লেখার সময় 2টা ডান দিকে একটু নিচের দিকে দেখবে, বা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও সেম ব্যাপার, H2 2টা এবং SO4 এর 4টা ডান দিকে নিচের দিকে লেখা থাকে। এগুলোকে আমরা বলি সাবস্ক্রিপ্ট। এখন তোমাদেরকে শেখাবো এগুলো কিভাবে HTML এর মাধ্যমে খুব সহজে লেখা যায়। সো লেটস স্টার্ট। HTML কোডিং করার জন্য যে কোনো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যেমন নোটপ্যাড, নোটপ্যাড++, ওয়ার্ডপ্যাড এর যে কোনো একটা ওপেন করে নিতে হবে। আমার এখানে নোটপ্যাড++ থাকার কারণে আমি সেখানে ক্লিক করে ওপেন করে নিলাম। এখানে মেইনলি আমরা HTML এর কোডিংটা লিখব। যে কোনো HTML এর কোডিং লেখার জন্য সবথেকে প্রথমে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে HTML লিখি, অর্থাৎ HTML ট্যাগ ওপেন করি। এবং প্রত্যেকটা HTML পেজ তৈরি করার জন্য সেটার হেড এবং টাইটেল দিতে হয়। সো আমি এখানে হেড ট্যাগ ওপেন করলাম, তার আন্ডারে টাইটেল ট্যাগ ওপেন করলাম। এখানে যে কোনো একটা নাম লিখি, যেহেতু সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট নিয়ে আজকে ডিসকাস করছি, সো আমি লিখি SUB স্পেস SUP। এবার টাইটেল ট্যাগ ক্লোজ করি, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে \টাইটেল। হেডের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে, সো এখানে আমি হেড ট্যাগ ক্লোজ করি, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে \হেড। ওকে, এবার আমরা বডি ট্যাগ ওপেন করব। মেইন পেজে যাওয়ার জন্য বডি ট্যাগ ওপেন করলাম এবং এর আন্ডারে একটা অ্যাট্রিবিউট রেখে দিই ব্যাকগ্রাউন্ড কালার। সেটার জন্য কোডিংটা হলো BG কালার ইজ ইকুয়ালস টু যে কোনো একটা কালার নেম, সাপোজ লাইট গ্রিন। এখানে একটু গ্যাপ দিয়ে বডি ট্যাগ ক্লোজ করি এবং ফাইনালি লাস্টে এসে HTML ট্যাগ ক্লোজ করতে হয়। সো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে \HTML। এবার ফাইলটা একটু সেভ করে নিই, তারপর বাকি অংশটা দেখাচ্ছি। সেভ করার জন্য শর্টকাট কি Ctrl+S প্রেস করতে হবে, তাহলে এরকম একটা পেজ চলে আসবে। সাপোজ আমি ডেস্কটপে HTML নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটাই সেভ করতে চাই, সেই জন্য সেটা সিলেক্ট করে নিলাম। এখানে যে কোনো একটা নাম দিই, সাপোজ SUB সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট .html। এবার সেভ অপশানে ক্লিক করে সেভ করে নিলাম। এবার প্রোগ্রামের বাকি অংশটা লিখব। এখানে বডির মধ্যে আমি লেখাটা একটু সেন্টারের দিকে দেখাই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। সো আমি এখানে একটা সেন্টার ট্যাগ ওপেন করি, সেন্টার, এবং একটু গ্যাপ দিয়ে এখানে সেন্টার ট্যাগ ক্লোজ করে দিই। এই সেন্টারের মধ্যেই আমরা পুরো কোডিংটা লিখব। যেহেতু লেখাটা নর্মালি সবসময় ছোট দেখায়, তার জন্য এখানে একটা ফন্ট ট্যাগ ইউজ করব, FONT, এবং এর অ্যাট্রিবিউট রাখবো সাইজ, যাতে লেখাটা বড় হয়। সাইজ ইকুয়ালস টু সাপোজ 12। এখানে একটু গ্যাপ দিয়ে ফন্ট ট্যাগ ক্লোজ করে দিই, \ফন্ট। প্রথমে আমি ওয়াটারের সংকেত দিয়ে শুরু করছি। সংকেতটা হলো H2O। সো প্রথমে আমরা H লিখব এবং তারপর 2টা নিচের দিকে যাবে, অর্থাৎ এখানে আমরা SUB ট্যাগ ব্যবহার করব, সাবস্ক্রিপ্ট তাই এখানে 2 লিখব, তারপর SUB ট্যাগ ক্লোজ করে দেব। ট্যাগ ক্লোজ করার একই প্রসেস, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দিয়ে ট্যাগটার নাম SUB ট্যাগ ক্লোজ করে দিলাম। এবার লিখব হচ্ছে O, তার মানে H2O লেখা হয়ে গেল। এবার Ctrl+S করে সেভ করলাম। এবার আমরা ফাইলটা একটু রান করিয়ে দেখি। এখানে SUB SUP এই যে সেভ হয়ে গেছে, ডাবল ক্লিক করে ওপেন করলাম। দেখো এখানে H2O লেখাটা চলে এসছে, যেখানে 2টা সাবস্ক্রিপ্টে আছে। একই রকম ভাবে এবার আমরা সালফিউরিক অ্যাসিডের সংকেতটা লিখব। তার জন্য আমাদের আবার কোডিংয়ে ফিরে যেতে হবে। এখানটায় আমি একটা BR ট্যাগ ইউজ করি, যাতে পরের লাইনে ওই সংকেতটা দেখায়।
এরপর সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো H2SO4। সো প্রথমে আমি H লিখলাম, তারপর 2টা আমরা SUB ট্যাগের আন্ডারে রাখবো। এবার লিখলাম 2, এখানে ক্লোজ করব SUB ট্যাগটা, তারপর SO4 অর্থাৎ SO লিখে দিলাম, তারপর 4টা লেখার জন্য আবার SUB ট্যাগ ওপেন করব এবং এখানে 4 লিখব, তারপর SUB ট্যাগটা ক্লোজ করে দেব অ্যাঙ্গেল ব্র্যাকেটে ব্যাকস্ল্যাশ দিয়ে। কন্ট্রোল S করে সেভ করলাম। এবার আবার রান করে দেখি ফাইলটা কেমন দেখাচ্ছে। রিফ্রেশ করলাম, এখানে দেখো H2SO4 লেখাটাও চলে এসছে একেবারে সেন্টারে। তাহলে আমরা SUB অর্থাৎ সাবস্ক্রিপ্টের ব্যবহার শিখে গেলাম। এবার শিখব সুপারস্ক্রিপ্ট কিভাবে ডিজাইন করা যায়। তার জন্য আবার আমাদের কোডিংয়ে ফিরে যেতে হবে। আমি এখানটায় একটা বিআর ট্যাগ লিখি, কারণ পরের লাইনে আমি দেখাতে চাই আমাদের সুপারস্ক্রিপ্টের কোডিংটা। বিআর মানে হচ্ছে ব্রেক রো, ওই রোটা ব্রেক করে পরের লাইনে চলে যাওয়া। এবার মনে করো বীজগণিতের সূত্রে তোমরা শিখেছিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই লেখাটা কিভাবে লেখা যায়। সো প্রথমে আমি এ লিখলাম, এবার লিখি এসইউপি ট্যাগ, এসইউপি, এখানে লিখব 2, স্কোয়ার বলতে আমরা পাওয়ারে 2 মানে স্কোয়ার বুঝি, 2 এসইউপি ট্যাগটা ক্লোজ করব অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ব্যাকস্ল্যাশ এসইউপি প্লাস বি স্কোয়ার লিখতে হবে। সো এখানে প্লাস বি এবং আবার এসইউপি ট্যাগটা ওপেন করব বি এর স্কোয়ারটা দেওয়ার জন্য, এখানে লিখব 2, একই প্রসেসে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ব্যাকস্ল্যাশ এসইউপি। কন্ট্রোল এস করে সেভ করে নিলাম। এবার ব্রাউজারে গিয়ে ফাইলটা একটু রান করিয়ে দেখি, এখানে রিফ্রেশ করলাম, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখাটা চলে এসছে। এরকমভাবে আমরা খুব সহজে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ডিজাইন করতে পারি HTML এর মাধ্যমে। তাহলে কোডিংটা তোমরা আরেকবার সুন্দর করে দেখে নাও। আমি আবার নোটপ্যাড প্লাস প্লাসে ফিরে যাচ্ছি। সাবস্ক্রিপ্ট লেখার জন্য অর্থাৎ নিচে কোনো সংখ্যা লেখার জন্য আমরা SUB ট্যাগ ব্যবহার করি এবং সুপারস্ক্রিপ্ট অর্থাৎ উপরে বা পাওয়ারে কোনো সংখ্যা লেখার জন্য আমরা SUP ট্যাগ ব্যবহার করি। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো ডাউট বা কোয়েরি থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, অ্যান্ড কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক। আর আমাদের এই প্রচেষ্টা অর্থাৎ ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে বলে মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল masTechaDemic এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, masTechaDemic-এর পাশে থেকো, নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।